আজকে খুবই দুঃখজনক ব্যাপার যে বাংলায় সবথেকে শ্রেষ্ঠ পুজো আমাদের দুর্গাপুজো। আর এই মমতা ব্যানার্জি সরকার, হিন্দু তোষণকারী সরকার, এই সরকার আজকে নদিয়াতে একটি জায়গায় ১১২ ফুটে দুর্গা মূর্তি তৈরি করা হচ্ছিল, যেটা আমাদের গোটা বিশ্বের কাছে আজকে একটি বার্তা যেত যে পশ্চিমবাংলায় ধর্মের জন্য, হিন্দু শাস্ত্রে ধর্মের জন্য সবথেকে বড় পুজো প্রতিমা করা হচ্ছে। তো সেটাকে মমতা ব্যানার্জি বিনা নোটিশে বন্ধ করে দিয়েছে। কেন? কারণ মমতা ব্যানার্জি বা জনসাধারণের কাছে এটা আমি বলতে চাই যে আজকে মমতা ব্যানার্জি নিজেকে নিজে চালায় না। মমতা ব্যানার্জিকে চালাচ্ছে সেই ফুরফুরা শরীফ। আজকে মুসলমানরা মমতা ব্যানার্জিকে হয়তো বলেছে যে হিন্দুদের যদি এই পুজো বন্ধ করতে হয় তাহলে ওই পুজোকে বন্ধ করতে হবে, তাহলে হিন্দুদের আঘাত দেওয়া যাবে। কারণ এই কথা আমার মাথায় আসার একটাই কারণ মমতা ব্যানার্জি যখনই হিন্দুদের কোনো পুজো হয়, দুর্গা পুজো, লক্ষ্মী পুজো, কালী পুজো, তখনই তার রুলস অ্যান্ড রেগুলেশন চলে আসে। কিন্তু আজকে মুসলমান ভাইয়েরা, আমার যারা বিরোধী ভাই আছে, তারা যখন মহরম করে, ঈদ করে, রাস্তায় দাঁড়িয়ে আমাদের গোমাতাকে কাটে, আমাদের বন্দেলগেটের মতন জায়গায়, কলকাতার মতন বুকে দাঁড়িয়ে গরুকে কাটা হয়, তখন মমতা ব্যানার্জি গিয়ে মাথায় বোরখা পরে নামাজ পড়তে বসে যায়। কিন্তু দুর্গাপুজো হলে মমতা ব্যানার্জির মাথায় হাত পড়ে যায়। প্রত্যেকটা বারের মতন মহরমের আগেই দুর্গাপুজোকে ভাসান দিতে হয়। কেন? আজকে আপনারা জানেন যে আজকে বাংলায় আমাদের মা দুর্গা ও আমাদের জ্যান্ত মাদের, বোনেদের ইজ্জত নিয়ে খেলা করছে এই মমতা ব্যানার্জির সরকার। কারণ আরজিকর ঘটনা আপনারা সবাই দেখেছেন, সবাই জানেন। সেই নিয়ে প্রতিবাদ চলবে। রাস্তায় আমিও আছি এবং আমিও থাকবো। আমার সাথে পুরো পশ্চিমবাংলা যেমন ছিল সেরকম আছে, থাকবে। আগামী দিনে আমরা আরও বড় আন্দোলন করব। কিন্তু এই মমতা ব্যানার্জি সরকার যদি আর 5 বছর থেকে গেছে বন্ধুগণ, আমি আপনাদের বলতে চাই, এই মমতা ব্যানার্জির সরকার থাকলে কিন্তু আগামী দিনে মুসলমান তোষণ ও বাংলাদেশের মতন হিন্দুদের উপরে অত্যাচার আবার চালু করবে এই পশ্চিমবাংলায়। আজকে আপনি দেখেছেন, আজকে বন্যার কারণে সেন্ট্রাল গভর্নমেন্টের ঘাড়ে দোষ দিয়ে সে বলছে যে সেন্ট্রাল গভর্নমেন্টের সাথে কোনো চুক্তিতে আমি থাকবো না। আজকে বলছে সেন্ট্রাল গভর্নমেন্টের আমার এটা দরকার নেই, সেটা দরকার নেই। মানে মমতা ব্যানার্জি ভেবে বসে আছে উনি ওনার নিজের বাবার দেশ পেয়েছেন, ওনার পারিবারিক সম্পত্তি বাংলা, আজকে তার জন্য কি উনি যা ইচ্ছা তাই করে যাবে? জনগণ, আপনারা চুপ থাকবেন? আমি চুপ থাকবো না। আপনারা যদি ভাবেন যে আমরা চুপ থাকবো, তাহলে বলছি সেই কাশ্মীরি পণ্ডিতদের মতন আপনাদেরকেও ঘাত ধাক্কা দিয়ে গুলি করে আপনাদের মা বোনেদের ইজ্জতকে নিয়ে খেলা করবে। যেমন আপনাদের পূর্বপুরুষরা বাংলাদেশ থেকে যেভাবে ল্যাংটা অবস্থায় এই পশ্চিমবাংলায় ঠাঁই নিয়েছিল, সেরকমই কিন্তু আপনাদেরকেও এখান থেকে লাথি মেরে তাড় করবে এই মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ও এই তৃণমূল পার্টি। তাই বলছি বন্ধুগণ, এখনো পর্যন্ত আপনারা একত্রিত হন। আগামী দিনে আমাদের বড় আন্দোলন করতে হবে, আর এই সরকারকে এখান থেকে হাঁটাতেই হবে। 34 বছরে বাম সরকারকে আমরা সবাই দেখেছি। আজকে তৃণমূলকে আনা হয়েছিল বদল নয়, আজকের বদলা নয়, বদলের জন্য। কিন্তু এই মমতা সরকার বদলের জায়গায় শুধু বদলা নিচ্ছে, আমাদের মা বোনেদের ইজ্জত নিয়ে খেলা করছে, আমাদের বাচ্চাদের নিয়ে খেলা করছে। তাই সবাইকে বলছি, সবাই মিলে চলুন, আমরা নদিয়ায় অবশ্যই যাব, পুজো হোক বা না হোক। সবাই সেই নদিয়ার ওই ঠাকুর মন্দিরে আমরা অবশ্যই যাব। সেখানে ঠাকুর হোক বা না হোক, আমরা যাবই যাব। এই আন্দোলন আমাদের চালিয়ে যেতে হবে। আর একটা কথা বলছি, আমাদের খুবই কষ্টের ব্যাপার যে আমাদের রাজ্যকারে আমাদের এক বোন বা এক দিদি, যার ধর্ষণ হয়েছে, আজকে সেই মমতা ব্যানার্জি বলছেন যে মঞ্চে দাঁড়িয়ে ধর্ষিতার শাস্তি চায়। যে ধর্ষণ হয়ে গেল, যে বোনটা আমার চলে গেল, আজকে যে বোনটাকে তর্পে মরতে হলো, কেন? কারণ শুধুমাত্র এই তৃণমূলের কিছু নেতা, যারা গুন্ডা চামচা, যারা মমতা ব্যানার্জির আঁচলের তলায় থাকে, সেই সব মানুষদেরকে আশ্রয় দিয়ে মমতা ব্যানার্জি এই সব মধুচক্র ধর্ষণকারীদেরকে মমতা ব্যানার্জি পুষে রেখে তৃণমূল সরকার চালাচ্ছে। আপনি ভাবুন তো, যদি 100টা গুন্ডা থাকে, তার সাথে যদি আমরা 1000টা পাবলিক রাস্তায় নেমে আন্দোলন করি, তাহলে ওই 100 গুন্ডা পেছন দিয়ে পালিয়ে যাবে। আপনি দেখুন বাংলাদেশের ছাত্র সংগঠন এমন আন্দোলন করেছে, শেখ হাসিনাকে দেশ ছাড়া করিয়েছে। তাহলে পশ্চিমবাংলার মানুষের কি মেরুদণ্ড সত্যি ভেঙে গেছে? যদি না ভেঙে থাকে, তাহলে এই মমতা ব্যানার্জির সরকারের এগেনস্টে গোটা বাংলাকে আমি আবার আহ্বান দিচ্ছি, আপনারা আসুন, আমরা বাংলায় দুর্গাপুজো, মা দুর্গাকে আমরা আবার ফিরিয়ে আনবো, অবশ্যই আনবো।
জয় শ্রীরাম, ভারত মাতার জয়। মমতা ব্যানার্জিকে হারাতে হবে। এই গদি থেকে না হারালে আগামী দিনে আপনার আমার মা বোনের ইজ্জত ও আমাদের ধর্মের মা, যাকে আমরা মা দুর্গার নামে চিনি, তার পুজো বন্ধ করে দেবে। আগামী দিনে মসজিদে গিয়ে আপনার মা বোনকে, আমার মা বোনকে নামাজ পড়তে হবে। হয়তো মুসলমানেরাও আমাদের বাড়ি থেকে আমাদের মা বোনদের তুলে নিয়ে যাবে। মমতা ব্যানার্জি হয়তো তখন আপনার মায়ের জন্য, আমার মায়ের জন্য হয়তো 50,000 টাকা দেবে, যে ধর্ষণ হয়েছে তাই। তাই বলছি, এইবারে আপনারা আপনাদের ভবিষ্যৎটাকে বুঝুন। আপনার ঘরেও মা বোন আছে, আপনারাও দেখুন। পুজো আপনারও, আমার একার না। তাই সবাইকে বলছি, আপনারা সবাই একত্রিত হয়ে এই পুজোর জন্য আহ্বান করুন, আন্দোলন করুন। আমিও আছি, আপনারাও আমার সাথে থাকুন। জয় শ্রীরাম। এই বলে আমি আপনাদেরকে বলতে চাই, আগামী দিনে লড়াই হবে, লড়াই করতে চাই, লড়াই করে বাঁচতে চাই। পশ্চিমবাংলাকে আবার সেই শ্যামাপ্রসাদ মুখার্জির পশ্চিমবাংলা তৈরি করব। আজকে শ্যামাপ্রসাদ মুখার্জি ছিল বলে হয়তো এই পশ্চিমবাংলাটা বাংলাদেশের সাথে যুক্ত হতে পারেনি, কিন্তু এই মমতা ব্যানার্জির সরকার যবে থেকে তৈরি হয়েছে তার মাথায় একটাই জিনিস ঘুরছে, পশ্চিমবাংলাকে নিয়ে বাংলাদেশের সাথে যোগ দিয়ে আমাদের মা বোনদের তুলে নিয়ে গিয়ে ইজ্জত ধর্ষণ করে মুসলমান তৈরি করবে। তাই বলছি বন্ধুগণ, আর চুপ নয়। ভোটের রাজনীতি যেমন মুসলমানেরা খেলছে, মমতা দিদি খেলছে, সেরকম ভোটের রাজনীতি এবার আমাদেরকেও খেলতে হবে। যে পার্টি হিন্দুদের থাকবে সেই পার্টিকেই ভোট দিয়ে জেতাতে হবে। সামনে 26-এর ইলেকশান, তার আগেই দেখুন দুর্গাপুজো নিয়ে আমাদের কি আরম্ভ করলো। আজকে কলকাতা শহরে কোনো মানুষের মন ভালো নেই। কেন? কারণ আমাদের এক বোন চলে গেছে। হয়তো কালকে দুর্গাপুজোয় আপনার মেয়েও রাস্তায় বেরালে এই তৃণমূলের কোনো চামচার গুন্ডা এসে আপনার মেয়েকেও রাত্রিবেলা ধর্ষণ করে সেই পার্কস্ট্রিটে ফেলে রেখে দিয়ে যাবে, নুসরাত জাহানের বরের মতন। তাই বলছি, ঘরে বসে চুপ করে থেকে আর লাভ নেই। আসুন বন্ধুগণ, আমরা সবাই মিলে হাতে হাত দিয়ে লড়াই করি। লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। জয় শ্রীরাম, ভারত মাতা কি জয়।